আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জন, এই জনটা হচ্ছে আমরা যে কথা বলি সন্দেহ, কুধারণা। ধারণা তিন প্রকার, আবার অন্য জায়গায় রয়েছে ধারণা দুই প্রকার। একটা হচ্ছে ভালো ধারণা, একটা হচ্ছে খারাপ ধারণা। একজন ব্যক্তি সম্পর্কে আপনি চাইলে ভালো ধারণা পোষণ করতে পারেন। এই ভালো ধারণা পোষণ করা সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে বলেন, মুমিনদের কাজ হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে অন্য মুমিন সম্পর্কে ভালো ধারণা করবে, ভালো কথা বলবে, ভালো বুদ্ধি দিবে, সুনাম করবে, দুর্নাম করবে না। আর মুনাফিকদের লক্ষণ হচ্ছে, কাফেরদের লক্ষণ হচ্ছে, তাদের মধ্যে মুনাফিকের যে বৈশিষ্ট্য, তারা হচ্ছে গীবত করবে, পরনিন্দা করবে, মানুষকে সন্দেহ করবে, প্রতারণা করবে। সন্দেহ যদি আপনি ভালোটা করেন এটা সওয়াব রয়েছে, কিন্তু আপনি যে প্রতারণা করেন, একটা উদাহরণ দিচ্ছি। একজন ছেলে পাঞ্জাবি পরে টুপি পরেছে, আপনার মন্তব্য হচ্ছে কি এমনি পাঞ্জাবি পরেছে টুপি পরেছে, ভিতরে ভিতরে সব পরনিন্দা। আপনি তাকে যাচাই করেন না, বাছাই করেন নাই। ওই যে আপনার জমানের মধ্যে একটা রেওয়াজ, আপনার জমানের মধ্যে একটা কথা লেগে গিয়েছে, অন্তরে একটা জিনিস ঢুকে গিয়েছে, যে প্রবেশ করেছে। আপনি মনে করেন যে এই ধরনের লেবাস করলে তার মধ্যে হিংসা করতে পারে, অহংকার থাকতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ বলেন যে জন, এই জিনিসটা আপনি আমি ইবাদতের প্রথম। আল্লাহ রাসূল বলেন পাপের সর্বমূল যে জিনিসটা, সেটা হচ্ছে জন, সন্দেহ করা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা কি করি দেখেন, সন্দেহ আমরা কিভাবে করি? যখন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রে কোন একটা সমস্যা আসে, আমরা যাদের সত্য মনে করি, যদিও তারা আমাদের সঙ্গে করে না, দুষ্ট করে নাই, অটোমেটিক তাদের প্রতি আমার সন্দেহ আসে। মনে উনি করেছেন, ওই কাজটা উনি করেছেন, আমার প্রতি উনি করেছেন, আমার এই ক্ষতিটা ওই ব্যক্তি করেছেন, আমাকে ধরিয়ে দিয়েছেন অনেক ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তিটা ওই কাজের সাথে সম্পর্ক নাই। আমাদের অন্তরের মধ্যে সন্দেহ, আমরা হচ্ছে যে কোন একটা অন্যায় হলে আমরা অন্যজনকে দোষ দিই। আল্লাহ বলেন যে মুমিনরা সন্দেহ করবে না, প্রতারণা করবে না, কারণ আল্লাহ রাসূল নিজে বলেন যে মিথ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রতারণা করা। সেজন্য আমরা চেষ্টা করব, এই যে আজকে আমরা দেখা যায় আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ফিতনা বাসাদ হওয়ার সর্বমূল কাজ হচ্ছে সন্দেহ করা। এই যে দেখেন আপনার চাকরির মধ্যে যখন আপনি কোন একটা বিষয়ে আপনার বস, আপনার মালিক পক্ষ, কর্তৃপক্ষ আপনাকে বকেছেন, আপনার স্যালারি কেটে দিয়েছেন, বেতন কর্তন করেছেন, আপনার সন্দেহ হচ্ছে যিনি লাইন লিডার রয়েছেন, অথবা যিনি লাইন চালায়, অথবা যিনি আপনার উপরে রয়েছে, ওই ব্যক্তি হয়তো আপনার নামে নালিশ করেছেন, বিদায় আপনার বেতন কর্তন করা হয়েছে। হতে পারে ওই ব্যক্তি সম্পর্কে জানেন না, আপনার মালিক কোনো না কোনো দিকে আপনার জানতে পেরেছেন, দেখতে পেরেছেন, বিদায় আপনার বেতন কর্তন করেছে। আমরা অনুরোধ করবো যে, যেহেতু জমার দিনে লম্বা করা সম্ভব নয়, আমি অনুরোধ করবো যে আজকের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সন্দেহ